দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের একটি প্রবলেম সলভ করব। যেহেতু আজকে ডিসি মোটরের প্রথম ম্যাথ ক্লাস, তাই আজকে খুব একটা জটিল প্রবলেম আমরা সলভ করব না। যতটা পারা যায় সিম্পলের মধ্যে দিয়ে প্রবলেমটি সলভ করবো। এটি থেরেজার বই 29.1 নাম্বার এক্সাম্পল। এবং বরাবরের মতো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো, আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর এর আগের ভিডিওগুলো দেখে আসুন। এর আগে আমি 3টি ভিডিও দিয়েছি এবং তার আগে ডিসি মেশিনের বিস্তারিত সবকিছু আমাদের আছে ডিসি জেনারেটরের প্লেলিস্টে প্রথম 6টি ভিডিওতে। ঠিক আছে, আপনারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে কোশ্চেনটিতে দেখুন বলেছে, এ 220 ভোল্ট ডিসি মেশিন হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.5 ohm. If the full load armature current is 20 ampere, find the induced EMF when the machine acts as generator. 1 নম্বরে হচ্ছে জেনারেটর হিসেবে অ্যাক্ট করলে কি হবে, আর 2 নম্বরে হচ্ছে মোটর হিসেবে অ্যাক্ট করলে কি হবে। তো দেখুন, প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমত ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকিয়ে ফেলবো। প্রথমে 1 নাম্বারটি জেনারেটর, অর্থাৎ আগে আমরা যা করেছি ডিসি জেনারেটরের জন্য। তো ডিসি জেনারেটরের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট দেখুন, আমাদের এই আর্মেচার রেজিস্ট্যান্স, আর এখানে দেখুন শান্টের কথা কোনো কিছু বলে নাই। আচ্ছা, আমরা শান্ট দিয়ে দিই। আর এদিক দিয়ে আমাদের লোড। এটা কিন্তু 1 নাম্বার জেনারেটরের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আর্মেচার রেজিস্ট্যান্স আমাদের বলে দিচ্ছে 0.5 ওহম। দ্যাট মিনস এটা হবে এটা হবে 0.5 ওহম। আর কি বলছে, ফুল লোড আর্মেচার কারেন্টও দিয়ে দিছে আমাদের কত, 20 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্টের ডিরেকশনটা কিন্তু এদিক থেকে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এখানে যে ইএমএফটা জেনারেট হয়েছে সেটা অনুযায়ী যে কারেন্টটা আমরা পাবো সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট, এবং সেটা উৎস হচ্ছে এটা জেনারেটরের ক্ষেত্রে। এটার মাধ্যমে তো লোডে সাপ্লাই হবে, যার কারণে কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে। ঠিক আছে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট। আর কি আমাদের ফুল লোড আর্মেচার কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার, ফাইন। আর হচ্ছে 220 ভোল্ট ডিসি মেশিন। দ্যাট মিনস এই যে এই ভোল্টেজটা, টার্মিনাল ভোল্টেজটা আমাদের হচ্ছে 220 ভোল্ট, ফাইন। আর কিছু লাগবেও না। তাহলে এখন জেনারেটর হিসেবে কাজ করলে এই জেনারেটেড ইএমএফটা কত, তাহলে এটাকে আমরা বললাম ইজি। তো আমাদের দেখুন এই ভোল্টেজটা জানা আছে, এই কারেন্টটা জানা আছে, এই রেজিস্টরটা জানা আছে, তাহলে এটার একটা ভোল্টেজ ড্রপ পাবো, তার সাথে এটা যোগ করে দিলেই আমরা কিন্তু ইজিটা পেয়ে যাবো। ভেরি সিম্পল। দ্যাট মিনস আমরা যদি একটা এইখানে ইজি বের করতে চাই, এটা প্লাস মাইনাস ইজি, তাহলে ইজি এই ভোল্টেজটা সমান মেইনলি হবে আমাদের এই টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট আছেই, তার থেকে অবশ্যই বেশি হবে, কারণ এইটা হচ্ছে মেইন সোর্স। এখান থেকে ভোল্টেজ ড্রপ হয়ে তারপরে 220 ভোল্ট এখানে আমরা পাচ্ছি। দ্যাট মিনস 220 এর সাথে প্লাস করলে আমরা ইজি পাবো। কত প্লাস করলে আমাদের 20 ইন্টু 0.5, তাহলে 20, তাহলে এটা 10, 230 ভোল্ট। 1 নাম্বার কোশ্চেনটির কিন্তু অ্যান্সার হয়ে গেছে আমাদের। অর্থাৎ জেনারেটর হিসেবে কাজ করালে আমাদের ইনডিউসড ইএমএফটা হবে 230 ভোল্ট। এবার আমরা দেখব সেম মেশিনটাকে মোটর হিসেবে কাজ করাইলে কি হবে। তো মোটর হিসেবে কাজ করাইলে কিন্তু আমাদের এটাকে আর লোড বলতে পারবো না। এখন আগে ছিল এটা লোড, অর্থাৎ আউটপুট। এখন এদিক দিয়ে আমরা মেইনলি ইন করাবো, ভোল্টেজ ইন করাবো, সেটার সাপেক্ষে সবকিছু অপারেট করবে। দ্যাট মিনস আমি এটাকে সরিয়ে দিয়ে এদিক দিয়ে মেইনলি আমাদের সাপ্লাই, এটা এরকমই রাখলাম, দিয়ে আমাদের এই সাপ্লাইটা হচ্ছে 220 ভোল্ট, ফাইন। এবং সেটা অনুযায়ী এখান থেকে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্টটাকে আমরা আইএল মনে করলাম, যদি আইএল এর কোনো ভ্যালু আমাদের ম্যাথে কাজে লাগবে না। এটা 2 নাম্বার কোশ্চেন। এবং মোটরের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগের ভিডিওতে
আমি ডিসকাস করেছি থিওরি আগের দুটো ভিডিওতে আমি ডিসকাস করেছি। ইজিটা হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে ওই জায়গায় তৈরি হয়ে সেটার সাপেক্ষে বাদবাকিগুলো ইয়ে হয়, আর মোটরের ক্ষেত্রে এটা কাজ করে হলো ব্যাক ইএমএফ হিসেবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ইজিটা কাটা দিয়ে আমি এটাকে বোঝানোর জন্য ইবি দ্বারা প্রকাশ করব। এই ব্যাক ইএমএফটা কত হবে সেটাই মেইনলি আমাদের বের করতে হবে। তাহলে এখন আইএল এটা, তো কারেন্টের ডিরেকশন কিন্তু আইএল এখন এখান থেকে মেইন কারেন্ট তৈরি হইলো সেটার সাপেক্ষে এদিক দিয়ে এবং এদিক দিয়ে ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, অর্থাৎ এই কারেন্টের ডিরেকশনটা কিন্তু অপোজিট হয়ে যাবে, অর্থাৎ এদিক দিয়ে এখন মেইনলি আমাদের 20 অ্যাম্পিয়ার যে কারেন্টটা দিচ্ছে আর্মেচার কারেন্ট, এই যে আর্মেচার কারেন্ট 20 অ্যাম্পিয়ার, সেটা এখন কিন্তু রিভার্স হয়ে যাবে এদিক দিয়ে। এবং আমাদের এখন ইবি ভোল্টেজটা কিন্তু এই সাপ্লাই ভোল্টেজের থেকে অবশ্যই কম হবে, কারণ এটা হচ্ছে মেইন সাপ্লাই। এটার পরে এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে, ভোল্টেজ ড্রপ হওয়ার পরে মেইনলি আমরা ইবিতে ভোল্টেজ পাবো, যেটাকে আমরা বলি ব্যাক ইএমএফ। অর্থাৎ আমাদের এখন কিন্তু ভি ইকুয়াল টু মেইনলি হচ্ছে আমাদের ইবি ব্যাক ইএমএফ প্লাস আইএ ইন্টু আর এ। ঠিক আছে, তো ভি ভোল্টেজটা আমাদের কত 220, ইবিটা আমাদের বের করতে হবে, এবং আইএ কত আমাদের 20 আর আর এ কত আমাদের 0.5। সিম্পল। তাহলে এখন এখান থেকে হিসেব করলে 220 ইকুয়াল টু ইভি প্লাস 10, দ্যাট মিনস ইবি ইকুয়াল টু আমাদের আসতেছে 220 মাইনাস 10। অর্থাৎ ফাইনালি এখান থেকে হিসাব করলে আমরা ইবি ইকুয়াল টু পাচ্ছি, দেখুন 210 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার। জেনারেটর হিসেবে কিন্তু আমাদের এই ভোল্টেজটা পাচ্ছি 230 ভোল্ট, এবং মোটর হিসেবে কিন্তু এই ভোল্টেজটা পাচ্ছি, আর্মেচারের অ্যাক্রসে ভোল্টেজটা পাচ্ছি 210 ভোল্ট। মেইনলি জেনারেটরের ক্ষেত্রে 230 ভোল্টটা সোর্স হিসেবে কাজ করে। ঠিক আছে, সেই সোর্সের সাপেক্ষে আমরা লোডকে সাপ্লাই দিই, আর মোটর হিসেবে কাজ করাইলে সোর্স হিসেবে কাজ করে টার্মিনাল ভোল্টেজ, এবং এই যে ইবি 210 ভোল্ট এটা কাজ করে মোটরের আউটপুট হিসেবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে লোড হিসেবেও আমরা বলতে পারি চাইলে এক হিসেবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।